বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। আর যে জরিপটি করেছে বাংলাদেশ সোনালী ব্যাংকের পক্ষ থেকে। তো দর্শক, এই জরিপটি মূলত করা হয়েছিল 6,30,000 ভোটারের মাঝে। আর এই ভোটারের মাঝে প্রশ্ন রাখা হয়, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে আপনি বাংলাদেশের ক্ষমতায় কোন দলকে দেখতে চান। তো দর্শক বন্ধুরা, এই জরিপে বাংলাদেশের প্রধান 4টি দল অংশগ্রহণ করেছিল। তো এই 4টি দল হলো বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রদের করা যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো দর্শক, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে কত আসন পেতে পারে সেই সম্পর্কেও প্রশ্ন রাখা হয়েছিল। তো জরিপে দর্শক 6,30,000 ভোটার তাদের মতামত দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, সোনালী ব্যাংকের করা এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির পক্ষে দেশের 12% মানুষের সমর্থন রয়েছে। অর্থাৎ 6,30,000 ভোটারের মাঝে এই 12% জনগণ তাদের মতামত দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বিএনপির পক্ষে ভোট দিতে চায়। অর্থাৎ এখানে 6,30,000 ভোটারের মাঝে 75,600 ভোট পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিএনপি যে 12% ভোট পেয়েছে, এই জনসমর্থন নিয়ে যদি জামায়াতের সাথে তারা আলাদাভাবে নির্বাচন করে, সর্বোচ্চ 30 থেকে 40টির মতো আসন পাওয়া সম্ভব হবে। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে বাংলাদেশের 30% মানুষের সমর্থন রয়েছে। অর্থাৎ 6,30,000 ভোটারের মাঝে 1,49,000 ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকেই ভোট দিতে চায়। তো দর্শক, আগের জরিপ এবং এই জরিপে আমরা আবারও দেখতে পেলাম যে বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি ভোট পায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। আর জনপ্রিয়তায় অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই আগামী নির্বাচন যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে হয় এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয়, আর সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আর সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী কিন্তু ক্ষমতায় যাবে। আর এই জরিপে বোঝা যায় বিএনপি কখনোই জামাতকে এখন টপকাতে পারবে না। তো দর্শক, এই জরিপে আপনারা দেখছেন যে জরিপটি করেছে সোনালী ব্যাংক এবং এই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট পড়েছে 30%। অর্থাৎ 6,30,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে 1,49,000 ভোটারের সমর্থন। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নিব যে ছাত্রদের করা যে নতুন দল এনসিপি বা নাগরিক পার্টি, আর এই নাগরিক পার্টি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টি, এখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 10% মানুষের সমর্থন। অর্থাৎ 6,30,000 ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি এখানে পেয়েছে 63,000 ভোটারের সমর্থন। তো দর্শক, দেশের 10% মানুষ অর্থাৎ 63,000 ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা নতুন দল জাতীয় নাগরিক পার্টিকেই তারা ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, জাতীয় নাগরিক পার্টি তাদের তো কোনো ভোটার নেই, তো এখানে 10% ভোটার তাদের কিভাবে আসে। তো দর্শক, এখানে আপনারা আগে জানেন যে জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে সাধারণত জামায়াতে ইসলামী কিন্তু লিড করছে। আর এই দলটিকে জামায়াতে ইসলামীরই আরেকটি প্রতিষ্ঠান বলা যায়। আর এখানকার ভোটগুলো মূলত জামায়াতে ইসলামী সাধারণত দিয়েছে। আর এই 10% ভোট কিন্তু বলা যায় জামায়াতে ইসলামীরই ভোট। জামায়াতে ইসলামীর মোট ভোট আমরা এখানে বলতে পারি যে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা পেয়েছিল 30% ভোট এবং এনসিপি পেয়েছে 10% ভোট। অর্থাৎ এখানে 40% মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যেটার কিন্তু নিজস্ব কোনো ভোটার নেই। আর এটা টোটালি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। আর জামায়াতে ইসলামীর ভোটে মূলত এনসিপি চলছে।
দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। তো দর্শক বন্ধুরা, সোনালী ব্যাংকের জরিপের করা এই জরিপে 6,30,000 ভোটার অংশগ্রহণ করেছিল। সেখানে আওয়ামী লীগ পেয়েছে 48% ভোটারের সমর্থন, আর মোট ভোটারের 3,02,400 ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখছেন প্রায় অর্ধেকেরও বেশি জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুনরায় ক্ষমতায় দেখতে চায়। আর অনলাইন জরিপগুলোতে এখানে আমরা বরাবরই আওয়ামী লীগকেই শীর্ষ স্থানে অবস্থান করতে দেখছি। বেশ কিছু মানুষের মুখের এই একটি কথা, আমরা আগেই ভালো ছিলাম, এবং বেশ কিছু মানুষ বিএনপির প্রতি বিরক্ত হয়ে বলছে নৌকা ডুবিয়ে আমরা ধান চাষ করতে চাই না। আর বর্তমান মানুষের ক্ষোভ দিন দিনই বাড়ছে, আর এ কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তো দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো দর্শক, এই 4টি প্রধান দলের মধ্যে আপনি কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।